দেখা যায় যে আমরা যখন রেগুলার স্ট্যান্ড করি সিট নানাভাবে ক্র্যাশ হওয়ার পর দেখা যায় যে সিটটা বাঁকা হয়ে যায়। দেন আজকের ভিডিওটা হচ্ছে গাইস সাইকেলের সিট নিয়ে। আমার হাতের মধ্যে একটা গ্রিপ দেখতে পারতেছেন, এটা বাইরের দেশে ট্যাক্সিং স্ট্যান্ডার্ডরা এরকম গ্রিপ ইউজ করে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ গাইস আর ওয়াচিং মাই অ্যানাদার ভিডিও। তো গাইস আজকের এই ভিডিওটা হচ্ছে মডিফাইড রিলেটেড। আমরা যারা রেগুলার স্ট্যান্ড করে থাকি তো তারা সিট নিয়ে আসলে বলতে গেলে একটা অনেক বড় ধরনের প্যারার মধ্যে থাকি। দেখা যায় যে আমরা যখন রেগুলার স্ট্যান্ড করি সিট নানাভাবে ক্র্যাশ হওয়ার পর দেখা যায় যে সিটটা বাঁকা হয়ে যায়। দেন যাদের ওয়েট বেশি তাদের সিটের নিচে যে রডগুলো থাকে ওইগুলো নেমে যায়, দেন এক সাইড বাঁকা হয়ে যায়। এরকম বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। তো আজকের ভিডিওটা হচ্ছে গাইস সাইকেলের সিট নিয়ে। তো এখানে আপনারা আমার হাতে একটা সিট দেখতে পারতেছেন, এটা হচ্ছে নর্মাল একটা সিট, আমি জাস্ট লোকাল একটা দোকান থেকে নিছি। যার সাইজটা হচ্ছে মিডিয়াম, এগুলো ছিল মোটা টাইপের ওইগুলোও না, অ্যান্ড এগুলো ছিল খুব চিকন ওইগুলোও না, জাস্ট মিডিয়াম স্ট্যান্ডের জন্য পারফেক্ট একটা সাইজ। যদি এর আগেও আমি এই সিটটা ইউজ করতাম আমার সাইকেলের মধ্যে, সেম সিটটাই। সো এখন এই সিটটা অনেক কম পাওয়া যায় মার্কেটের মধ্যে। আমি অনেকগুলো দোকান খুঁজে সিটটা খুঁজে বের করছি। তো এখানে সাম কিছু মডিফাইড আছে যেগুলা আমি আপনাদেরকে যদি এখন দেখা যায় তাহলে একটু ক্লোজ আসো। তো এখানে যে দুটো রড দেখতে পারতেছেন, আমাদের যাদের 50+ ওয়েট তাদের এখানে যে রডগুলো এগুলা বাঁকা হয়ে যায়, নিচের দিকে নেমে যায়। বিকজ এখানে যে জায়গাটা এটা খুবই নর্মাল হয়ে থাকে, নর্মাল সিটের দিক থেকে আর কি। এন্ড রাইডিং এর জন্য আলাদা কিছু সিট আছে, ওইগুলোতে এগুলো অনেক স্ট্রং থাকে। দেন স্টান্টের জন্য কিছু সিট আছে 8-10 হাজার টাকা প্রাইসের মধ্যে, তো ওইগুলোতে এগুলো খুবই স্ট্রং থাকে। দেন রডগুলো আর একটু হেভি থাকে। নর্মাল যে সিটগুলো এগুলোর ক্ষেত্রে এই জায়গাটা বাঁকা হয়ে যায় নানাভাবে। তো আজকে আমি এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করবো। এখানে গাইজ একটা গ্রিপ ইউজ করা হবে, এখানে লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে আরো মডিফাইড কয়েকটা অপশন আছে যেগুলা যখন লাগাবো তখনই দেখাবো। তো আর বেশি কথা না বলে চলেন মডিফাইডের যে সিস্টেমগুলো ওইগুলো স্টার্ট করে দেওয়া যাক। তো এগুলো মডিফাইড করার জন্য আমাদেরকে ফার্স্টে যেতে হবে ওয়ার্কশপে। তো চলেন আমরা ওই দোকানে যাই। তো দোকান দিয়ে আপনার সাথে দেখা হচ্ছে যে কিভাবে কি করবেন। যারা ভিডিওটা লাইক দেন এন্ড সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এন্ড ভিডিওটা লাইক দিয়ে দেবেন। তো লেটস সি। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম ওয়ার্কশপে। তো ওয়ার্কশপে আসতে না আসতে এরকম সাইজের দুইটা পাত আমরা কেটে নিলাম। এগুলো হচ্ছে লোয়ার পাত। কেটে নেওয়ার আগে অবশ্যই এইভাবে সাইজ দিয়ে কেটে নেবেন, সাইজটা ঠিক আছে কিনা ওইটা অবশ্যই দেখে নেবেন। তো সাইজটা যদি অ্যাকুরেট না হয় তাহলে অবশ্যই আপনার সাইজটাকে একটু ছোট করে নেবেন। তো লোয়ার সাইজটা ঠিকঠাক ভাবে নেওয়ার পর আপনারা এরকম একটা কাপড়কে অবশ্যই ভালোভাবে ভিজিয়ে নেবেন। তো ভিজিয়ে নেওয়ার কারণটা হচ্ছে গাইস যখন আপনি এখানে এটাকে ওয়েল্ডিং করবেন, ওয়েল্ডিং করার সময় এটা তো প্লাস্টিক যাচ্ছে, এখানে লোহার দুই একটা পোটা পড়ে আপনার সিটটা ক্ষত হয়ে যেতে পারে। ইভেন আপনার সিটের যে কাভারটা থাকে ওইটাও পুড়ে যেতে পারে। এটা দেওয়া হচ্ছে যেন কোনো ক্ষতি না হয় এজন্য। তো অবশ্যই আপনি এটা দিয়ে নেবেন। তো এরপর আমরা ওয়েল্ডিং এর কাজটা স্টার্ট করে দিলাম। তো ওয়েল্ডিং করার সময় অবশ্যই পাতটাকে যত হেভি ভাবে লাগানো যায়, অর্থাৎ পরবর্তী যেন এটা না ভেঙে যায়, কারণ আপনার শরীরের ফুল ওয়েট এটা নিতে হবে। তার জন্য এটাকে আপনাকে অবশ্যই মাস্ট বি এটাকে স্ট্রং করে লাগাতে হবে। তো ওয়েল্ডিংটা ভালোভাবে করে নেই, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের ওয়েল্ডিং করা ডান, দেখতে পারতেছেন কত স্ট্রং হয়েছে এটা। তো ওয়েল্ডিং করার সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে গাইজ এই যে অংশটা এটার মধ্যে অবশ্যই একবার ওয়েল্ডিং করেই কিছু পানি দিবেন। বুঝতে তো পারতেছেন এটা প্লাস্টিক, দ্যাটস ওয়াই এটা তো ওয়েল্ডিং যখন করবেন তখন অনেক হিট জেনারেট হবে, দ্যাটস ওয়াই এটা গলে যাওয়ারও চান্স আছে। যখন আপনি ওয়েল্ডিংটা করতেছেন 2-1 বার করেই আপনারা এখানে পানি দিবেন। পানি দিলে এটা একটু ঠান্ডা হয়ে যাবে, দেন আবার ওয়েল্ডিং করবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, নাহলে কিন্তু আপনার সাইকেলের সিটটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। কেননা এটাই হচ্ছে মেন জয়েন্ট, এই জয়েন্টটা যদি কোনো মতে পুড়ে যায় তাহলে কিন্তু এটা পরবর্তীতে দেখবেন যে 1-2 মাসের মধ্যে এটা নষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই অবশ্যই আপনি এটাকে জ্বালাই করার সময় 2-1 বার করে এখানে পানি দেবেন। তো গাইস ফাইনালি চলে আসলাম আবার আগের সেই প্লেসটার মধ্যে। তো এখানে দেখতে পারতেছেন এখানে ওয়েল্ডিং করা হয়েছে আর কি। ওয়েল্ডিং করার সময় আপনারা যদি পারেন তাহলে ভিতরে যে পার্টটা থাকে ওই পার্টটাও জ্বালাই করার ট্রাই করবেন, তাহলে এই জিনিসটা অনেক স্ট্রং হবে। তো আমি ভিতর থেকেও করছি, যার কারণে এটা অনেক হেভি হবে। তো এখন হচ্ছে এটার মধ্যে গ্রিপ লাগানোর পালা। তো গ্রিপ হিসাবে এখন এখানে কি ইউজ করা যায় এটা অনেকেরই মাথার মধ্যে ঘুরবে আর কি। গ্রিপের মধ্যে 2 ধরনের গ্রিপ আছে, একটা হচ্ছে ব্যাটারি গ্রিপ আর একটা হচ্ছে টিউব। সো টিউব আমি যদি আগে ইউজ করতাম, টিউব অনেক বেশি হার্ড। ব্যাটারি গ্রিপের ক্ষেত্রে এটা ততটা বেশি হয়, বাট টিউবের ক্ষেত্রে তত বেশি হয় না। বাট হয় একটা সময় দেখা যায় যে আপনার প্যান্টগুলা খুব ইজিলি নষ্ট হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমি একটা সলিউশন বের করছি, সেটা হচ্ছে গাইজ এইটা। আমার হাতের মধ্যে একটা গ্রিপ দেখতে পারতেছেন, এটা বাইরের দেশে ট্যাক্সিং স্ট্যান্ডার্ডরা এরকম গ্রিপ ইউজ করে থাকে। তো এটা হচ্ছে একটা ব্ল্যাক সিলিকন, এটা আমি একটা শপ থেকে অর্ডার করি। তো এটা আপনারা দারাজ অথবা বিডি শপ এরকম সবগুলোর মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। তো আমি ওইখান থেকে এটা অর্ডার করি। এটার দাম কিছু কিছু জায়গায় 80 টাকা 100 টাকা এরকম রেটে পাওয়া যায়। তো আমি এটা 80 টাকা দিয়ে নিছি। এখন এটা আমি ইউজ করবো, যদি আমি এর আগে এটা কখনো ইউজ করি নাই, অনেকে ইউজ করছে, ওদের থেকে আমি ইনফরমেশন নিয়ে এটা আমি আমার সিটের মধ্যে ইনস্টল করতে চাচ্ছি। তো দেখি এটা ইউজ করে দেখবো, দেন দেখা যাক কিরকম হয় আর কি। সো এটা ইউজিং এক্সপিরিয়েন্স কেমন হয় ওটা আপনাদেরকে কিছুদিনের মধ্যে আমি আপনাদেরকে ওইটার ইনফরমেশন শেয়ার করবো। এখন হচ্ছে এটার মধ্যে গ্রিপটা ইনস্টল করার পালা, দেখতে থাকেন কিভাবে এটা ইউজ করা লাগে। সো লেটস সি। আমি এটা খুলে নিলাম।
এই হচ্ছে জিনিসটা। সো এটা মেবি অ্যারাবিয়ান একটা ব্র্যান্ড। সো এটা আমি এখন খুলবো। তো খুললে আপনার ফার্স্টে এটা প্রোটেকশন পাবেন আপনারা। সো এটা আপনাকে লিক করতে হবে। এটা লিক করার জন্য এর মাথার মধ্যে একটা সুই টাইপের কিছু একটা দেওয়া আছে। সেটা যে আপনার চাপ দিলে এটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট লিক হয়ে গেছে। তো এভাবে ধরে আপনারা জাস্ট যে অংশগুলো এগুলোর মধ্যে একটু দিয়ে আগে দেখবেন যে কেমন হয়। তো গাইজ আমি যেভাবে লাগাইতেছি এভাবে আপনারা পুরো সিটটা মানে কাভার করে ফেলবেন। যদি এটা লাগাইতে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। এটা পুরোপুরি লাগাই নেই, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। চলেছি। তো গাইজ ফাইনালি 30 মিনিট পর আমাদের সিটটা পুরোপুরি গিফট লাগানো কমপ্লিট হয়েছে। অ্যান্ড যেটা মানে দেখতে পাচ্ছি তার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। সিট মডিফাইডও পুরোপুরি কমপ্লিট। তো এখানে আমি যে সিলিকনটা ইউজ করছি এটা সম্পূর্ণ হচ্ছে রাবার। আই হোপ যে এটাতে ভালো গ্রিপ দেবে। তো এখানে আমি অনেক হেভি করে দিছি। তো এটা ভালোভাবে আগে একবার শুকাই নিই, তারপর আমি এটাকে ভালোভাবে আবার এটাতে সিলিকন অ্যাড করব। তো এখন এটাকে আমরা 1 থেকে 2 ঘন্টা ভালোভাবে শুকাবো। এটা রোদও শুকাতে পারেন অথবা আপনি ছায়ার মধ্যে শুকাতে পারেন, অটোমেটিক্যালি শুকে যাবে। তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট সময়। ওই মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।